হ্যালো ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছো, আসসালামু আলাইকুম। আমি খুব সহজে বগরা ঈদের গোশত দিয়ে খিচুড়ি তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি চাল আর ডাল, এটা আমি মেশাবো। আর বগরা ঈদের গোশত এই নিয়ে নিয়েছি, এই বগরা ঈদের গোশত এই দিয়ে আজকের খিচুড়ি তৈরি করব। এই নিয়ে নিয়েছি আলু, আলুটা প্রথমে ভেজে নেব, সিদ্ধ করে নেব। এখানে আছে তেজপাতা, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ, এই পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছি। এই চালটা আগে ঝাল, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। দেখতে থাকুন বন্ধুরা, খুব সহজে আমি খিচুড়ি তৈরি করে দেখাবো। চাল আর ডালের সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, আদা রসুন দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এটা ভিজিয়ে রাখলে বন্ধুরা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চাল ডাল। এইভাবে মাখিয়ে রেস্টে আধ ঘন্টা রেখে দেবো। আমার সঙ্গে থাকুন বন্ধুরা, কিভাবে করি দেখতে থাকুন। উনানটা ধরে উঠেছে, কড়া বসিয়ে দিচ্ছি। কড়ায় তেল দিয়ে আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। আলু দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এতে একটু সামান্য হলুদ আর একটু নুন দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, নেড়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো। চাপাটা খুলে আলুটা নেড়ে নিচ্ছি।
আবার চাপা দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল আছে, এর সঙ্গে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, ছোট এলাচ, মিষ্টি কাঠ, এর সঙ্গে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো। আর একটা তেজপাতা দিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কারণ ভাতে হলুদ আছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এই অবস্থায় ঈদের গোশ আলু দিয়ে দিচ্ছি। ঈদের গোশ দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব। চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, এর সঙ্গে দিয়ে দেবো। চাল ডাল রেখেছিলাম সেটা ভিজিয়ে দিয়ে সরি, ছোটো কড়া ছিল, বড় কড়াই দিয়েছি। এতগুলো চাল হবে বুঝতে পারিনি। এই চাল আলু গোশ ভালো করে ঘেঁটে পানি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সেন্ট বের হয়েছে। খেতে খুব সুন্দর লাগবে, ঝরঝরে করব। দেখতে থাকুন বন্ধুরা। বগরা ঈদের গোশ দিয়ে খিচুড়ি, চাল ডাল আলু খিচুড়ি তৈরি করছি। খুব সুন্দর একটা সেন্ট এসেছে, কাঁচা গন্ধ কেটে গেছে। আমি এবার পানি দিয়ে দেবো এতে।
পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিতে হবে। এই এতটা পানি দিয়েছি। পুরানো চাল অনেকক্ষণ ধরে ফুটবে, তাই এতটা পানি দিয়েছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণ ফুটে উঠুক। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এভাবে ফুটছে, খুব সুন্দর একটা সেন্ট এসেছে। এই অবস্থায় স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আলুতে ভাতে নুন দেওয়া ছিল, তাই স্বাদ মতো নুন যেরকম পছন্দ করবে। আর চিনি দিচ্ছি সামান্য, একটু ঘেঁটে দেবো। চাপা দেবো, কিছুক্ষণ পরে খুলে দেখাচ্ছি। খিচুড়িটা এরকম হয়েছে, একটু ঝোল আছে। আগুনে বসিয়ে রাখছি, আগুনে বসিয়ে রাখলে ঝরঝরে হয়ে যাবে। ততক্ষণ দেখতে থাকুন। ঝরঝরে হলে দেখাচ্ছি। পাঁপড়টা ভেজে নেব। গ্যাসে দেখতে থাকুন বন্ধুরা। এই পাঁপড় ভাজা আর খিচুড়ি খাবো বন্ধুরা, দেখতে থাকুন।